রাফি গল্পর সিজন 3 অরিজিনাল পার্ট 1 নিয়ে উপস্থিত। বেশি কথা না কয়ে ভিডিওটা শুরু করা যাক। রাফি বলল, মিম আমি তোমাকে ভালোবাসি। মিম ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারলো। তারপর বলল, তুই কোন সাহসে এই কথা বলিস? কুত্তার বাচ্চা, তোর সাথে আমার কোন দিক দিয়ে যায়? রাফি মিমের কাছে পরপর চর খাওয়ার পর নিস্তব্ধ হয়ে গেল। মিমের এমন আচরণ দেখে রাফি তার গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলো। তখন মিম আবারও বলে উঠলো, এজন্যই মানুষে বলে কাউকে বেশি মাথায় তুলতে নেই। তোর সাহস কি করে হয় আমাকে এসব কথা বলার? তখন রাফি বলল, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি আর তুমিও তো আমাকে ভালোবাসো, তাই না? তখন মিম বলল, একেবারে চুপ থাকবি? কে বলছে তোর মতো একটা ছোট লোককে আমি ভালোবাসি? আর তুই কোন সাহসে বা আমার হবু স্বামীর গায়ে হাত তুলিস? তখন রাফি বলল, তাহলে তুমি কি আমাকে ভালোবাসো না? মিম বলল, না কখনোই না। আর তোর কি আছে যে আমি তোকে ভালোবাসবো? এখনই তুই বাড়ি থেকে চলে যাবি, আর তা না হলে? রাফি বলল, না হলে কি করবে? মিম বলল, কি করতে পারি তা তুই ভালো করে বুঝবি। এরপর মিম মাসুদকে রাফির সামনেই বলে, তোমার কোথাও লাগেনি তো? আমি ওকে এখনই বাড়ি থেকে বের করে দিচ্ছি। মাসুদ বলল, তুমি যেহেতু বলছো তাহলে ঠিক আছে। আর এই ছোট লোকের বাচ্চাকে তো আজ মেরেই ফেলবো। ওর এত বড় কলিজা কি করে হয় ও তোমার হাত ধরে? তখনই সেখানে মিমের বাবা মা আর মাসুদের বাবা মা চলে আসে। আর তখনই মাসুদের মা বলে ওঠে, এই ছেলে এখানে কি করে মিমের সাথে? আর এখানে এত চেঁচামেচি কেন? মিমের মা রাফিকে বলে, তোমাকে না এখান থেকে চলে যেতে বলছিলাম, আর তুমি এখানে কি করছো? মাসুদ বলল, কেন আবার এসেছে? ওর কত বড় সাহস জানো? ও মিমের হাত ধরে। এই কথা শুনে মিমের বাবা অনেক রেগে যায় আর রাফির শার্টের কলার ধরে বলে, তোকে তো অনেক ভালো মনে করছিলাম, আর তুই কিনা আমার মেয়ের সাথে এসব করিস? তোর এত বড় সাহস কি করে হয়? তখনই মাসুদ সবার সামনে এমন কথা বলে যা শুনে সবাই আকাশ থেকে পড়ে। মাসুদ বলল, না শুধু হাত ধরার জন্য নয়, আমি না থাকলে তো মনে হয় আরো বড় কিছু করতো মিমের সাথে। তখন রাফি বলে ওঠে, আপনারা সবাই বিশ্বাস করুন আমি মিমকে অনেক ভালোবাসি, আর সেও আমাকে অনেক ভালোবাসে। আমি ওকে ছাড়া বাঁচবো না। তখনই মাসুদের মা বলে ওঠে, দেখছেন ভাবি, মিলে গেছে না? এই ছেলে তাহলে এই মতলব। তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেওয়া যাবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।